বলারঘাট বলাসা মেডিকেল কলেজ চাই, মেডিকেল হাসপাতাল চাই, উন্নত মেডিকেল কলেজ হাসপাতাল, একটা হাসপাতালে বিশেষ প্রয়োজন। বন্ধু, আমাদের জীবনভর কি আমরা এই বৈষম্যের ভিতরে থাকবো? আমরা মিটিং মিছিল আন্দোলন করি, এত কিছু করি, সেই ফ্যাসিস্ট সরকারের আমলেও আমরা আন্দোলন করছি, কিন্তু আমরা প্রপার ভাবে আমাদের বলাতে কিছু পাইতেছি না। এত সুন্দর তো বলাটা, এবং বলাটা একটা বিচ্ছিন্ন একটা জেলা, ঠিকই কস। আমার এই বলাতে আমরা একটা প্রতিবাদ বা মিছিলের আমরা ডাকি, ঠিকই কস, কিন্তু সমন্বয় করে আরেকটা কথা ভাই, বলাতে আমরা সেতু চাই, বলাতে আমরা মেডিকেল কলেজ হসপিটাল চাই, এবং এই যে 3 থেকে কিন্তু 3টা হসপিটাল দেবে কিন্তু মেডিকেল কলেজ, সেটা আমাদের বলাতে হোক, ঠিকই কথা। ভাই সবই সম্ভব, যদি বলাতে এমন প্রতিবাদ আন্দোলন মিটিং আমাদের ওই সরকারের কাছে পৌঁছায় না, আর আমরা বৈষম্য হয়ে গেছি। এইটা দিয়ে কিন্তু আমরা আন্দোলন কালকের থেকেই এর প্রতিবাদ বড় জোরে অনুরোধ থাকবে, এবং আন্দোলন বড় জোরে হবে। তাহলে ঠিক আছে, তাহলে হ্যাঁ ওইটাই ঠিক আছে। আমরা চাইলে ঐক্যবদ্ধ থাকলে বলা সবই সম্ভব। আমাদের মধ্যে কিছু দালাল ডক্টর এনেছে গ্যাস দিব না, শেখ হাসিনার লড়াই দি না, আর গ্যাসটাও কইতি না। শেখ হাসিনা থাকলে ঠিকই গ্যাসটা দিত, এমনকি মেডিকেল কলেজটাও দিত না, ঠিক না বন্ধু? এরপর আমি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। বলাতে উন্নত চিকিৎসা না থাকার কারণে আজকে আমি হয়ে গেলাম চিরপূর্ণ। ডাক্তারে বলল ইমার্জেন্সি টাকা নিতে, কিন্তু আর শেষ পর্যন্ত নিতে পারলো না। এরপর ভোলার জনগণ ফুঁসে উঠল। বুঝলাম না, আঙ্গুর ভোলার গ্যাস ভোলাই দেয় না, আর অন্য জায়গার দেয়। ভোলার গ্যাস ভোলাই চাই, ভোলার মেডিকেল ভোলাই চাই, ভোলার সাথে ভোলাই চাই। আন্দোলন করেই ছাড়বো, আগামী দিনে আন্দোলন করবো। এরপর ভোলা ইস্যু নিয়ে বাংলার জনগণ সংবাদ সম্মেলন ডাকলো। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি ভালো আছেন। আমরা আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা আসছেন, আমরা আপনাদেরকে খুবই ধন্যবাদ জানাই। আপনারা জানেন দীর্ঘদিন যাবত ভোলায় আমাদের গ্যাস অন্য জেলায় অথবা অন্য দেশে যায়, কিন্তু আমাদের ভোলাবাসীর গ্যাস পায় না। স্যার আপনাকে বলি, সেটা হচ্ছে আপনারা যদি ভোলাতে প্রপার চিকিৎসা পান তাহলে কেমন হবে? আমি বলি, যদি আমরা ভোলা চিকিৎসা পাই আমাদের খুবই ভালো হয়। একটা মেডিকেল কলেজ যদি থাকতো তাহলে আমাদের খুবই ভালো হতো। এই প্রতিবাদ মিটিং মিছিল আন্দোলন চলতে আছে, তাই না? তো আপনাদের এখন কি উদ্দেশ্য? এখন মিটিং মিছিল আন্দোলন কি এটা কন্টিনিউ চলবে? এবং কালকে আমরা একটা তরাকি সমাবেশ তৈরি করছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের সেই সমাবেশ মোটামুটি লং মার্চ হবে, তাই না? তো যাই হোক, বলাতে এখন আপনাদের কি অবস্থান, কি আর কি স্টেটমেন্ট নিছেন শেষ পর্যন্ত? বলাতে খুব ভালো উদ্যোগ নিয়েছে, এবং আমরা আশা করি এটা আমরা সফল করব। ধন্যবাদ আপনাদের সাংবাদিক বন্ধুকে। আমি এখানে করছি। এরপর লং মার্চ আন্দোলন। এরপর নিজের আর্তনাদ নিয়ে বেঁচে আছি। এমন একটা জেলায় জন্মগ্রহণ করলাম, যে জেলার নাই কোনো চিকিৎসা প্রপার, নাই কোনো কিছু। আজকে মা বোনদের অ্যাক্সিডেন্ট হলে, এর মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এবং অনেক মানুষও মারা গেছে চিকিৎসার অভাবে। আজকে যদি আমাদের বলা তো বরিশাল সেতু থাকতো তাহলে এরকম হতো না, প্রপার চিকিৎসা অন্তত পাইতো। বলা হসপিটাল নাই, কোনো কিচ্ছু নেই, চিকিৎসা খাত দুর্বল, বলাতে সর্বদিক দিয়ে দুর্বল। অথচ আমাদের বলাতে এত গ্যাস পদার্থ, এত কিছু খনিজ পদার্থ আজকে সব জায়গায় সাপ্লাই হয়, আর আমরা বৈষম্য হয়ে গেলাম। আজকে আমিও পাওয়াটা হারিয়ে নিলাম এই অ্যাক্সিডেন্টের ফলে।